সারাদিন বাড়িতে থেকে কাজ করতে একদম ভোর হয়ে গিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু আমরা গৃহিণীরা একটু ঘুরতে গেলে মনটা অনেক ভালো লাগে, একদম ফ্রেশ হয়ে যায়। তো আমরা ঠিক করে নিলাম ঘুরতে যাব। এরপর চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই, কিন্তু বেশি একটা দূরে নেই, এই যে ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের চাঁদপুরের কুমারডুগির আলুমুড়াতে এই রিসোর্টটি অবস্থিত। এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। তো আমাদের বাড়ি থেকে যেতে মাত্র ২০ মিনিটের মতো সময় লাগে। তো আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি। রাস্তা ধরে দেখতেই পাচ্ছেন গ্রামের চারিপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমার দেখতে অসম্ভব ভালো লাগে, তাই আপনাদের জন্য আমি কিছু কিছু জায়গাটা ক্লিক করে নিয়েছি যেগুলো আমার দেখতে ভালো লাগে। যেতে যেতে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু আমরা আসরের নামাজ পড়ে কিছুক্ষণ পর রওনা দিয়েছি। এই দৃশ্যটা নাকি রাতের বেলায় দেখতে সুন্দর। কথা বলতে বলতে কিন্তু ফাইনাল জায়গাটা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের গেটের পাশে, এখানেই কিন্তু টিকিট নেওয়া হয়, যার মূল্য আগে ১০০ টাকা করে ছিল, এখন কিন্তু ১৫০ টাকা। তো আমার ছোট ভাই দেখতেই পাচ্ছেন এখানে ৬টি টিকিট কেটে নিয়েছে। আজকের এই জায়গাটিতে আমরা ভাই বোনেরা মিলে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে যাচ্ছি। যদিও এই রিসোর্টটি আমাদের বাড়ির পাশে, আমি কিন্তু এই প্রথমবার এখানে আসলাম। আর এসেই কিন্তু প্রথমেই গেটের মাঝে ঢুকতেই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে এই দৃশ্যটি। আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে যাদের বয়স ৫ বছর তার উপরে থেকে টিকিট কেটে নিতে হবে। ৫ বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট কাটতে হবে না। ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। এই জায়গাটিতে চলে এসেছি। যারা সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে যান, নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু পারফেক্ট স্থান হচ্ছে এই ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে রয়েছে অনেক অনেক ছোট ছোট লেক, দেখতেই পাচ্ছেন লেকের চারপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে। আর এই হচ্ছে ফাইনাল রেস্টুরেন্টটি। নিরিবিলি এই জায়গাটিতে যাওয়ার পর আমি দেখতে পেলাম এখানে কিন্তু এই লেকগুলোর চারিপাশে কিন্তু অনেক ফুল গাছ এবং ফল গাছ লাগানো আছে, যেমন ড্রাগন গাছ, লেবু গাছ এবং অন্যান্য নারিকেল গাছ। অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে। এরপর এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর স্পিড বোট, এবং আরও বিনোদনের জন্য রয়েছে এখানে রাইডার এবং অন্যান্য খেলনা। এই জিনিসগুলোতে উঠতে হলে আপনাকে টিকিট কাটতে হবে, আর যার মূল্য মাত্র ২০০ টাকা করে। এগুলো কিন্তু অসম্ভব সুন্দর। আর এই রিসোর্টটা নাকি দুবাই রেস্টুরেন্টের মতোই, এটার অনেকাংশ, যদিও আমাদের বাংলাদেশে এরকম রেস্টুরেন্ট খুবই কম, এটার কিন্তু অনেকাংশেই কাজ বাকি রয়ে গেছে। এখানে ছোট ছোট কিন্তু অনেকগুলো লেক রয়েছে। আর দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ পানি। এখন যেহেতু শীতকাল, একদম সন্ধ্যা সন্ধ্যায় কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে গিয়েছে, আর যার জন্য একদম আমার এই ক্যামেরাতে ক্লিয়ার আসতেছে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তবুও আপনি এই জায়গাটায় যাওয়ার পর আপনার মনটা কিন্তু একদমই রিফ্রেশিং হয়ে যাবে। এই রিসোর্টে কিন্তু মোটামুটি ৪টি লেক রয়েছে, আর লেকের উপরে কিন্তু এরকম ছোট ছোট ঘর আছে। আর লেকের উপরে আরও আছে এরকম ছোট ছোট পুল, যেগুলো দিয়ে আপনি খুব ইজিলি অনেক সুন্দর সময় কাটাতে পারবেন। আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আর্টিস্ট করা আছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি ৩টি সাইড এখানে ঘুরে নিয়েছি, আর অন্ধকারের জন্য সব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে একদমই পশ্চিম পাশে এই রিসোর্টের একদম পশ্চিম পাশে এই ডেয়ারি ফার্মটি দেওয়া আছে। এটাও কিন্তু দেখার মতো একটা জায়গা। আরও এখানে পালন করা হয় ভেড়া এবং ব্রয়লার ফার্ম। মাত্র ১৫০ টাকার টিকিট কেটেই কিন্তু আপনি সম্পূর্ণ এই রিসোর্টটি ঘুরতে পারবেন। রিসোর্টের এই পশ্চিম পার্শ্ব থেকে এখন আমি চলে যাচ্ছি একদম উত্তর পার্শ্বে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য দোলনা, যে দোলনাগুলো আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন, নিরিবিলি সময় কাটাতে পারবেন। পারফেক্ট একটা সময়। দেখতেই পাচ্ছেন লেকের উপরে কত সুন্দর ছোট ছোট ঘর আছে, এবং আছে স্পিড বোট। আপনি চাইলেই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু যার মূল্য মাত্র ২০০ টাকা করে। এই জায়গাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে রয়েছে বসার জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা, আপনারা দেখতেই পেলেন। এরপর কিন্তু রয়েছে অনেক সুন্দর একটি ফুল, যার মাঝে কিন্তু আপনি খুব ইজিলি অনেক ফটোশ্যুট করতে পারবেন। এখন আমি আছি এই রিসোর্টের একদম মধ্যস্থানে, যেখানে রয়েছে এই যে একদম রেস্টুরেন্টটি। এখানে কিন্তু আপনি চাইনিজ খাবার প্লাস হচ্ছে দেশীয় খাবার পাবেন। এখন দেখতেই পাচ্ছেন এই যে লেগে অসম্ভব সুন্দর অনেকগুলো মাছ আছে, যেগুলো কিন্তু খুব কাছ থেকে আপনি দেখতে পারবেন রং বেরঙের মাছগুলো। এই রিসোর্টে কিন্তু আমি ৩.৫ থেকে ৪ ঘন্টার মতো সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি এবং অন্যান্য অনেক সময় কাটিয়েছি। আমার খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলেই যেতে পারেন।
ঘোরাঘুরি সম্পূর্ণ শেষ করে এবার আমি চলে যাচ্ছি বাড়িতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।